পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের হোসেন। জোবায়ের, পটুয়াখালীর বাজারে তরমুজের সরবরাহ দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দীর্ঘ 2 যুগ ধরে তরমুজ উৎপাদন হয়ে আসছে পটুয়াখালীতে, আর এবছর তরমুজ উৎপাদন হয়েছে প্রায় 28,500 হেক্টর জমিতে। আর কৃষকের সেই তরমুজ কিন্তু ইতিমধ্যে বাজারে চলে এসেছে। রমজানের ইফতারে বেড়েছে তরমুজের চাহিদা, বাজার ভর্তি কিন্তু এখন তরমুজ রয়েছে। বাজারের যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু তরমুজ আর তরমুজ, বিশেষ করে কৃষি ক্ষেতগুলোর দিকে তাকালে চারদিকে সবুজ আর হলুদ তরমুজের ভরপুর রয়েছে। বিশেষ করে পটুয়াখালী জেলায় দীর্ঘ 2 যুগ ধরেই কিন্তু তরমুজ চাষ হচ্ছে। এই জেলার মানুষ, বেশিরভাগ মানুষই কৃষি পেশার উপরে নির্ভরশীল, এবং এখানে যে তরমুজ উৎপাদন হয় এই তরমুজ বিক্রি করে কিন্তু অনেক মানুষই স্বাবলম্বী হয়েছে, সংসার পরিচালনা করছেন। আর এখানকার তরমুজগুলো মিষ্টি হওয়ার কারণে এই তরমুজের চাহিদা রয়েছে সারা দেশব্যাপী। দিন রাত 24 ঘন্টা কিন্তু কাজ করছেন কৃষকরা। কাজ করে তারা কিন্তু এই তরমুজ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন। লঞ্চ, ট্রলার, স্টিমার এবং ট্রাকের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে তরমুজ চলে যায়। এমনকি উত্তর অঞ্চলগুলোতেও কিন্তু এই এলাকার তরমুজের বেশি চাহিদা রয়েছে। বিশেষ করে রাঙাবালির যে রাঙা তরমুজ রয়েছে, এই তরমুজের সুনাম রয়েছে দেশ জুড়ে। আর এই তরমুজগুলো দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু চলে যাচ্ছে। আর পটুয়াখালী জেলার মানুষ কিন্তু, বেশিরভাগ মানুষ কৃষি পেশার উপরে নির্ভরশীল হওয়ার কারণে তারা কিন্তু এই তরমুজ নির্ভর হয়ে পড়েছেন। চরগুলো রয়েছে, জেলার বিভিন্ন বিচ্ছিন্ন চর জুড়েই রয়েছে কিন্তু তরমুজ ক্ষেত আর তরমুজ ক্ষেত। আর বাজারগুলোতে কিন্তু আপনি এখন দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু এই বাজারগুলো ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে উঠছিল। এখন কিন্তু বাজারগুলোতে অনেক ক্রেতা বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু বেচা কেনা করছেন, মানুষজন বাজারে রয়েছেন। আর 28,500 হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়েছে বলে জেলা কৃষি কর্মকর্তা আমাদের জানিয়েছেন, এবং তারা বাজার মনিটরিং করছেন, বিভিন্ন জায়গা মনিটরিং করছেন। তরমুজ ক্ষেতগুলোতে যেন চাঁদাবাজদের কবলে না পড়ে সেজন্য তারা চেষ্টা করছেন। এরপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে যে চাঁদাবাজদের কারণে তরমুজ ক্ষেতগুলো থেকে কিন্তু তরমুজ বাজারজাত করতে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। কাজী আয়েশা।